আমরা কখনো মারামারি করি না, আমরা অনেক ভদ্র সভ্য। অবশ্যই ব্যথা লাগে, কারণ এরকম তো এক্সপিরিয়েন্স আমার নেই। ডিপজল ভাইয়া যদি এগেনস্টে থাকে অবশ্যই সুযোগ থাকলে গোল দিয়ে দিব। ফুটবলের প্রতি আমার ইন্টারেস্ট, আমি ক্রিকেট খেলা অতটা ভালো বুঝি না, কিন্তু ফুটবলটা মোটামুটি বুঝি। আপনি কি জানেন ফুটবল অফসাইড হয় কিভাবে? না, আমি প্রথমে সালমান খানকে দেখে একটু হা করে তাকায় থাকবো, তারপর তাকে একটু জড়িয়ে ধরবো, এরপর তার সাথে একটু মানে কি বলে যে একটু ইজি হওয়ার ট্রাই করব, দেন মাঠে নামবো। এখানে খেলছি, আমরা ফুটবল খেলছি। তো এর আগে তো আমরা ক্রিকেট খেলেছি সেলিব্রিটি ক্রিকেট লিগে, তো এটা হচ্ছে ফুটবল খেলা হচ্ছে। তো সেখানে আমি একজন প্লেয়ার, তো সেই হিসেবে খেলছি। কি মনে হয় ক্রিকেট খেলার মতো এখানে মারামারি হওয়ার কোনো চান্স আছে কি? আমরা কখনো মারামারি করি না, আমরা অনেক ভদ্র সভ্য, তো মারামারি করার কোনো ইচ্ছে নেই। আর আমরা চাই যে সুষ্ঠুভাবে খেলাটা হোক, তো আমাদের বদনাম আমরা তো কখনোই চাই না, তো খেলা যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেটাই চাই। অবশ্যই ব্যথা লাগে, কারণ এরকম তো এক্সপিরিয়েন্স আমার নেই, আমার ফার্স্ট টাইম আমি এভাবে ফুটবল খেলছি। তো এই প্রথম যখন বল মারছিলাম তখন একটু ব্যথা লাগছিল, এখন একটু কম কম ব্যথা পাচ্ছি। অবশ্যই গোল দিয়ে দিব। এখন হচ্ছে আমাদের প্র্যাকটিস চলছে, তো তো আমরা মেয়েরা তো একটু দুর্বল, তো খেলা ওভাবে পারি না, তো আমাদের হিরোরা হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করছে, গ্রুমিং করছে। ডিপজল ভাইয়া যদি এগেনস্টে থাকে অবশ্যই সুযোগ থাকলে গোল দিয়ে দিব। আমি ব্রাজিল সাপোর্টার, ব্রাজিলকে। অফকোর্স নেইমারকে আমার অনেক ভালো লাগে, আমি নেইমারের সাপোর্টার। আর নেইমারের অনেক জার্সি আমার কালেকশন করা, নেইমারের ছবি আছে আমার ওয়ালে, আমার ফোনে আমি নেইমারের অনেক ছবি সেভ করে রেখেছি। আমি নেইমারের অনেক ফ্যান। ভালোবাসি না, ভালো লাগে। তাহলে তো ন্যাংরা হয়ে পঙ্গু হয়ে হয়ে লাইফ কাটাতে হবে, কিছু করার নেই। আমি একমাত্র ফুটবল খেলাটাই দেখতাম, ফুটবলের প্রতি আমার ইন্টারেস্ট। আমি ক্রিকেট খেলা অতটা ভালো বুঝি না, কিন্তু ফুটবলটা মোটামুটি বুঝি, অতটা ভালো করে বুঝি না। তো ফুটবলটা আমার অনেক ইন্টারেস্ট লাগে, তো আমি আজকে খেলছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক মজার খেলা, লাইফে ফার্স্ট টাইম প্র্যাকটিস করার সুযোগ হলো, তো অনেক ভালো লাগছে আমার। আচ্ছা, আপনি কি জানেন ফুটবল অফসাইড হয় কিভাবে? না, এটা আজকেই এসে আমি শেখার চেষ্টা করছি যে কিভাবে অফসাইড হয়, কিভাবে আমরা গোল দিই, বা অপোনেন্ট পার্টিকে কিভাবে আমাদের করতে হয়, অ্যাটাক করতে হয়, বা কিভাবে বলটা কেড়ে নিয়ে যেতে হয় পা দিয়ে। এটা আজকে আমরা প্র্যাকটিস করছি। মেকআপে পারদর্শী তাই না শিরিন শিলা? মেকআপে অবশ্যই পারদর্শী। বলিউডে আপনার ফেভারিট অ্যাক্টর কে? বলিউডে আমার ফেভারিট অ্যাক্টর হচ্ছে সালমান খান। আর যদি সালমান খানের সাথে ফুটবল খেলার সুযোগ পান তখন কি করবেন? অফকোর্স খেলবো। আমি প্রথমে সালমান খানকে দেখে একটু হা করে তাকায় থাকবো, তারপর তাকে একটু জড়িয়ে ধরবো, এরপর তার সাথে একটু মানে কি বলে যে একটু ইজি হওয়ার ট্রাই করব, দেন মাঠে নামবো। ও মা, তো সালমান খানকে যদি জড়ায় ধরেন খেলবেন কিভাবে তার সাথে? আগে তো আমার তার সাথে ফ্রি হইতে হবে, তা না হলে তো আমি তার সাথে খেলতে পারবো না। যেমন আজকে মাঠে যারাই আছে তারা সবাই আমার ফ্রেন্ড, তারপর আমার খুবই কাছের, তো তাদের সাথে আমি খুব ফ্রেন্ডলি। তো আমার টিমটাই যদি আমার সাথে ফ্রি না হইলো, আমি যদি আমার টিমটাকে আমার সাথে ম্যাচই করতে না পারলাম, তাহলে তো পারবো না। এই জন্য একটু হাক দিয়ে তারপর একটু মানে ইজিনেস আনতে হবে। আচ্ছা, এছাড়া আর কার সঙ্গে ফুটবল খেলতে চায় শিরিন শিলা? ফুটবল কার সাথে খেলতে চাই জানি না, এখনও ফুটবল কারোর সাথে খেলতে চাই না তেমন। আর রিসেন্ট আমার ভালোবাসি তোমার ছবি শুটিং শেষ করলাম, প্রচণ্ড গরম, 43 ডিগ্রি, কি বলে আমাদের 43 ডিগ্রি গরমের মধ্যে আমরা শুটিং করেছি, খুব কষ্ট হয়েছিল। এখনও শুটিং চলছে, তো আপাতত একটা ছবি শেষ, এখন ডাবিং শুরু, আবার আরেকটা ছবি শুটিংয়ে যাব সামনে।